ওর সারাদিনের খাবারে কি কি রাখি, আর শুধু খাবার নয়, ওর সারাদিনের রুটিনটা কিরকম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে সবার আগে বলি, ও কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে স্নানটা করেছে। অন্যদিন এমনটা হয় না, ও স্নান করে 11টা থেকে 11:30 নাগাদ। তবে আজকে সকালে উঠেই যেহেতু পটি করেছে আর বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করাতে গিয়ে ও কিন্তু জেদ করছিল স্নান করার জন্য, তাই আজকে স্নানটাই আগে করিয়ে দেওয়া হয়েছে। সবার প্রথমেই সকালবেলা উঠে ও আগে জল খায়। না, গরম জল নয়, একদম নর্মাল জল। 5 মিনিট বাদেই আমি ওকে সেরিল্যাক খাওয়াই। প্যাকেট সেরিল্যাক খাওয়াই কখনো কখনো, আবার কখনো হোমমেড সেরিল্যাক। সদ্য স্নান করে পরা জামাটা খেতে খেতে কিন্তু মাখিয়ে ফেলেছে, আবারও চেঞ্জ করে দেওয়া হলো। এবারে ও কিন্তু একটু নিজের মতো করে খেলে বেড়াবে, হেঁটে বেড়াবে, আবার হাঁটতে যখন বিরক্ত লাগবে তখন হামাগুড়ি দেবে। সকাল 9টায় ও ব্রেকফাস্ট করেছে, আর তারপরেই কিন্তু 10টা থেকে 10:30 নাগাদ ও আবার একটু ঘুমিয়ে পড়ে। এই ঘুমটা একদমই বেশিক্ষণের নয়, এটা 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি আলু কুমড়ো দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল ওর জন্য বানিয়েছিলাম। তারপর ওর জন্য 2টো মৌসুমীর রস করেছিলাম, যেটা ওকে ঘুম থেকে তুলে তারপর খাইয়ে দিয়েছি। তারপর ওকে লাঞ্চ করিয়েছি 12:30 নাগাদ। তোমাদের কমেন্টস কালকে পড়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের বেশিরভাগেরই বাচ্চার বয়স 1 বছরের ওপরে কিংবা 1.5 বছরের ওপরে। কোন খাবারটা কখন দেবে এই কোশ্চেনটা তোমরা বারবার করো। দেখো, ওটস, সুজি, সেরেল্যাক, সাবু, ছাতু, এই ধরনের যা খাবার তোমাদের সাথে আমি শেয়ার করি সেগুলো কিন্তু হয় সকালে নয়তো বিকালে আমি ওকে দিই। আর এই যে খিচুড়ি, মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল, এই সবগুলো খাবার কিন্তু আমি ওকে দুপুরবেলা দিই। রাতে রোজ আমি একই রকম খাবার দিই, হয় সেদ্ধ ভাত, নয়তো সেদ্ধ ডালিয়া, আর নয়তো ডালিয়ার খিচুড়ি, সাথে একটা ডিম সেদ্ধ। 12:30টায় দুপুরের খাবার দেবার পর ওকে আমি দিয়েছিলাম সামান্য টক দই, আর তারপর ও 2টো কিংবা 2:30টার সময় ফর্মুলা ফিট করে ঘুমিয়ে পড়ে। তারপর ওকে রাগি দিয়ে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম বিকেলে, আর রাতে সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ দিয়ে।